রাজনীতি করতে গিয়ে যে সকল নেতৃবৃন্দের আনুকূল্য পেয়েছি, স্নেহ পেয়েছি, সাথে চলেছি, কর্মী হিসাবে নেতা হিসেবে মেনেছি, আন্দোলন সংগ্রামে রাজপথে বিপদে সুখে দুঃখে ক্রাইসিস মুহূর্তে যাদের পরামর্শ নিয়েছি তাদের মধ্যে অন্যতম স্থায়ী কমিটির সদস্য বাবু দয়াশচন্দ্র রায়, মঞ্চমুষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, থানা পৌরসভার নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের প্রারম্ভে মহান আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ যেন আজকে আমাদের যে মহান নেতা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান, যে ব্যক্তিটি থেকে প্রথম সেই বীর মুক্তিযোদ্ধা আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেতা আব্দুল্লাহ নোমান রায় আমাদের মধ্যে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন, আমিন। আজকে দাদার সাথে কথা বলছিলাম, আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলনের সময় তখন প্রাইভেট কারো ছিল না, নেতাদেরও ছিল না, কর্মীদেরও ছিল না। চিটাং মেল ছিল, রাত্রে 10টায় চড়তাম, ঢাকা থেকে পরের দিন সকাল 8টা-9টায় গিয়ে থামতো। আমরা প্ল্যাটফর্মে নেমে এত বড় নেতা এই নোমান ভাইকে দেখেছি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে আমাদের পুলিশ রিসিভ করেছেন, তারপরে নিয়ে গিয়ে নাস্তা করিয়েছেন, সভা করেছেন, আবার আমাদেরকে হয় বাসে নাহলে ট্রেনে তুলে দিয়েছেন। সেই ব্যক্তি আজকে আমাদের থেকে চলে গিয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন, তার অবদান অপরিসীম এই দলের জন্য। অনেক কথা বলা হয়েছে, সব কথা বলা হয়েছে, কোনো কিছু বাকি নেই, কিন্তু এই জন্য আমি আমার বক্তব্য আর বাড়াবো না। এই জন্য আমরা বলি যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার যতটুকু করা সম্ভব আপনাদের দ্বারা সেটি করেন, আমাদের আপত্তি নাই, কিন্তু ভোটাধিকারের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করুন। সেই প্রতিনিধি দেশকে শাসন করার জন্য যথেষ্ট হবে বলে আমরা মনে করি।